তুমি আমার এই ভাতটা বাই করে দিও না। আর তাছাড়া আমি তো রোজা রাখছি, রোজা রমজানের দিনে ফকিনির আমার সে কত দান খয়রাত করে। আমি তো এই বাড়ির মানুষ, তুমি আমার বাড়ির জন্য বাইর করে দিও না। আমি বাড়ির একটা গুনায় পড়ে থাকবো মা। ওরে বাবা রে বাবা, হুসাইন দেখছস বুড়ির মোহে দি খই পড়তাছে। বুড়ির ঘরে বুড়ি তোর যে এতদিন এই বাইতে রাখছি, এটা তোর বাপের কপালের ভাগ্য। আর এক মিনিটও তোরে বয়া বয়া খাইতে পারবো না আমার বাইতে বাইরা। মা আপনি এই জায়গায় না থাকে বাড়ির তো বাইরে হয়ে যান গা, রাস্তাঘাটে যায় ঘোরাফেরা করেন গা, মানুষ দেখে আপনার এক ডালা সুন্দর সুন্দর ভালা ভালা ইফতার দিব। দেখতে তো ফকিরের মতো দেওয়া যায়, বুঝেন নাই? এটা থাকে না, জান গা যান। ও বাবা, এটা কি কইতাছো? আমি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি কই যাবো? আমি কোনো জায়গায় যাবো না বাবা। নাটক না ভাই, দাঁড়া দাঁড়া কি দেখতাছস? বুড়িরে গজ্জক গজে বের করে ধরো ধরো, তুমিও ধরো। তিশা! আরে শিশির, তুমি তুমি কখন আসলে? তার আগে বলো তুমি এটা কি করলে? আরে কি করছি? তুমি আমার মাকে এখানে ধাক্কা দিয়ে ফেলে দিলে। দুলা ভাই আসলে মাউরে ফেলে দেন তো, আমরা তুলতে গেছিলাম, পড়ে গেছিল। আরে হ হ শিশির, পয়রা গেছিল। আরে ভাই ঠিক কইছি না? হ্যাঁ। চুপ! কি ভাবছো আমি কিচ্ছু দেখি না, কিচ্ছু জানি না? আমি দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখেছি। তোমার এত বড় সাহস কিভাবে হয়? আরে শিশির, তুমি এগুলো কি কইতাছো? তোমার মা মানে আমার মা। হ্যাঁ আমি ফালাইতে যাবো কি লেগা? আর তুমি হয়তো ভুল দেখছো। আর আচ্ছা বাদ দাও, এতদিন পর বিদেশ থেকে আইছো, এগুলো নিয়ে পয়রা থাকবা নাকি? চলো ঘরে চলো। আমি বিদেশ থেকে সবকিছু শুনেছি, কতটা নির্মম নির্যাতন করেছো আমার এই মার প্রতি। আমি বিশ্বাস করিনি, কারণ বিশ্বাস ছিল তোমার প্রতি। বিশ্বাস করবোটা কিভাবে? তাই এসে দেখতে চেয়েছিলাম। আজকে যদি জানিয়ে আসতাম, চোখের সামনে তোমার এই রূপটা আমি দেখতে পারতাম না। ভালোই করেছি, আর না অনেক সহ্য করেছি। এতদিন জানতাম তুমি আমার মার সেবা যত্ন করো, আর এখন দেখলাম তুমি আমার মার কেমন সেবা যত্ন করো। আমার মা সেহরি পর্যন্ত খেতে পারে না, পানি খেয়ে আমার মা রোজা রাখে। ইফতারি পর্যন্ত আমার মা করতে পারে না, সেই পানি খেয়ে আমার মা ইফতার খুলে। এমন নির্মম নির্যাতন তুমি আমার মার উপর করো। আমি প্রবাসে গিয়ে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাই। সেটা কার জন্য? আমার মার জন্য, যেন আমার মা সুখে থাকতে পারে, আমার মা ভালো থাকতে পারে, আমার মা ভালো মন্দ খেতে পারে, আমার মা যেন সুস্থ থাকে। আর তোমাকে রেখেছি আমার মার সেবা যত্ন করার জন্য। আর সেই তুমি কি না আমার সেই মার উপর নির্যাতন করো, বাস। আর না, আর এই মানুষটা না থাকলে আজকে তোমার এই টাকার অহংকার থাকতো না, তোমার মতো মেয়ে আমার ঘরের স্ত্রী হয়ে আসতো না। আর তুমি আমার মার গায়ে হাত তুলো, আমার মাকে আমার বাড়ি থেকে বের করে দাও। এত বড় দুঃসাহস যে তুমি কোত্থেকে পেলে, আমি অবাক হয়ে যাচ্ছি। বাস, বের হয়ে যাও। আর একটা মুহূর্ত তোমাকে এই বাড়িতে আমি দেখতে চাই না। তোমার এই দুষ্ট ভাইকে নিয়ে এখন বের হয়ে যাও। না দুলা ভাই, আপনি ওরে বাইর করবেন না, ওর কোনো দোষ নাই। আসলে সব দোষ হইল আমার, কারণ আপনি যখন বিদেশ যাইতেন, যাওয়ার পর থেকে আমি আপনাকে বাড়িতে ঢুকছি। আর ঢোকার পরে আমি বিভিন্নভাবে ওরে কান পরা দিয়ে দিয়ে আপনার মার সাথে এগুলা করাইছি। কারণ হইলো আপনাদের বিদেশ থেকে টাকা পাঠাইতেন, এগুলো দেখে আমার সহ্য হইতো না। ওই টাকা দিয়ে আপনার মা ভালো চলতো, আপনার মার আদর যত্ন করতো, এগুলা দেখে আমার ভালো লাগে নাই। আসলেই যে কোনোভাবে ফুসলায় বাসলায় আমার বোনটার আমি এগুলা করাইছি আপনার মায়ের সাথে। প্লিজ দুলা ভাই, আমার বোনের এইখান থেকে বাইর করে দিবেন না, প্রয়োজনে আমি চলে যাইতাছি, আপনি আমার বোনটার এইখানে রেখে দেন ভাই। বাবা জান, বৌমা না আগে ভালোই আসিল, কিন্তু এই পুতুরা হওয়ার পরে থেকে বৌমা জানি কেমন হয়ে গেছে। বৌমা, তুমি জানো
এই সংসারটারে আমি কত কষ্ট করে তিলে তিলে এরকম করাইছি। আমার পোলাটারে কত কষ্ট করে মানুষ করছি। আমার পোলা ছাড়া আমার আর কেউ নাই। তোমার কাছে অনুরোধ, অন্যের কথায় আমার সংসারটারে ভেঙে দিও না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই বাড়িতে থাকতে দাও। না না মা, এই কথা কইবেন না আপনি। হ্যাঁ আসলে কি জানেন মা, আমার তো মা নাই। জন্মের পরেতে আমার মায়ের আমি কোনোদিন চয়ে দেই নাই, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যখন আপনার কাছে আইছি আপনি আমারে মায়ের মমতা দিয়া আদর দিয়া আমার আগলায় রাখছেন, কিন্তু আমার এই ভাইয়ের কথা ধইরা আমি আপনারে অনেক অত্যাচার করছি। আমি কোনোদিন আপনারে মা বইলা মানি নাই। প্লিজ মা, আপনি আমারে মাফ করে দেন, আর আপনি সারা জীবন এই বাড়িতে থাকবেন। আজকের পরেতে আপনার আর কোনোদিন আমি এরকম অপমান করবো না মা। শিশির, তুমি আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারি নাই। প্লিজ শিশির, তুমি আমার শেষবারের মতো মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। একটা মানুষ যখন তার ভুল বুঝতে পারে, তার প্রতি আর কিসের রাগ বলো? কিন্তু ভাইজান, আপনি যেটা করেছেন সেটা মোটেও ঠিক হয়নি। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমি ঠিক করিনি, তাই আমি আর এই বাড়িতে আর থাকবো না। আমি বাড়িতে চলে যেতেছি, আর যাবার আগে একটা কথা বলে যেতেছি, আমার মতো যেন অন্য কেউ আর অন্যের বাড়িতে যায় এরকম কুটনামি বুদ্ধি দিয়ে সুন্দর সংসারটা না ভাঙে। আমি ভাই চলে যেতেছি, তোমরা ভালো থাকবে। আমি আর এক মুহূর্ত থাকবো না ভাই। এখন আবার কোথাও যেতে হয় না। এতদিন পরে দেশে আসছি, একসাথে ইফতারি করবো, তারপর ভাইজান চলো ঘরে চলো।